খাসির মাংস রান্নার সময় অনেকেই বলে মাংসের একটা গন্ধ থাকে, যে জন্য অনেকে খাসির মাংসটা খেতে চায় না। তো এই টিপসটা ফলো করুন, তাহলে এইটা ফলো করে মাংসটা রান্না করবেন, দেখবেন মাংসের যেটা বাজে গন্ধ সেটা তো থাকবেই না, উপরন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি এখানে 800 গ্রাম পরিমাণ খাসির মাংস অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর লেবুর রস আর নুন মাখিয়ে এটা রেখে দেবো 30 মিনিট মতো। এটা ঢাকা দিয়ে একটা বাটি মতো তার উপরে এটা পাতিটা বসিয়ে আমি রেখেছি, যাতে করে আধ ঘন্টা পর যখন এই মাংস থেকে পানিটা ঝরবে ওই বাটিটাতে জমা হয়। এতে যে পানিটা ঝরছে, রক্ত মাখানো একটু পানি অনেকটাই ঝরে গেছে, তো এই পানিটা অবশ্যই ফেলে দিতে হবে। আর এরপরে আমি মাংসটাকে ম্যারিনেট করব রান্নার জন্য। এখানে 800 গ্রাম পরিমাণ খাসির মাংস আছে, তার জন্য আমি 100 গ্রাম টক দই ব্যবহার করছি, স্বাদ মতো নুন, আর এই ছোট্ট টিস্পুনটার 1 চামচ করে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা 2 চামচ পরিমাণ দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আর অবশ্যই একটু গরম মশলা গুঁড়ো দেবেন। আমার চ্যানেলে গরম মশলা তৈরি করার একটা রেসিপি শেয়ার করা আছে বিরিয়ানি রেসিপিতে, যেটা বিরিয়ানি মশলা বিরিয়ানিতেও ব্যবহার করা যায়, মাংস রান্না, টিকিয়া, কাবাব সব কিছুতে আমি ব্যবহার করি। তো ওই মশলাটা এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখানে আমি আদা রসুনের পরিমাণটা সমান সমান দেবেন, 1 চামচ আদা আর 1 চামচ রসুন। এটা ভালোভাবে ম্যারিনেট করে আমি কিন্তু 1 ঘন্টা রেখে দেবো। আপনারা যদি বেশি সময় থাকে তাহলে রাখলে ফ্রিজে রেখে দেবেন, বা যদি কম সময় থাকে মিনিমাম আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আর এটা আমি প্রেসার কুকারে রান্না করব, খুব কম সময়ে রান্নাটা হয়ে যাবে। প্রেসার কুকারে সর্ষের তেল গরম করছি, আর ম্যারিনেটের সময় কিন্তু আমি সাদা তেল দিয়েছিলাম, 3-4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। অবশ্যই সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে, তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 4টে পেঁয়াজ কুচিয়ে 5-7 মিনিট ধরে হাফ লাল করে নেব। আর পেঁয়াজ কুচির সঙ্গে আমি শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম। তো লাল হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে ভালোভাবে মাংসটা ভালোভাবে কষাতে কষাতে একটুও কিন্তু এখানে এখনও পানি ব্যবহার করব না, 5 মিনিট ঢাকা দিয়ে একটু পানিটা শুকনো শুকনো হয়ে যাবে, পেঁয়াজটাও গলে যাবে, আর মাংসটা কষতে কষতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তেলটা ছেড়ে যাবে। তো এইভাবে কষানোর পর অল্প সামান্য চিনি দেবো, 2-4টে দানা চিনি, আর আন্দাজ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট 4-5টা সিটি দিয়ে দিলেই রান্না হয়ে যাবে খুব সুন্দর একটা খাসির মাংস কষা।